আজ আমি কাঁঠাল করব, একদম অন্যরকম করে কাঁঠাল করব। কাঁঠালটাকে কেটে এভাবে সব যে আঁশ থাকে সব ছাড়িয়ে বেছে এটা নিয়েছি। এটা এখন সেদ্ধ বসাবো, এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর নিয়েছি এখানটায় কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা একদম ভিজে গেছে। আর এখানটা নিয়েছি আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডালের সঙ্গে অল্প আতপ চাল ভিজিয়ে রাখতে পারেন, সেটাকে পেস্ট করে নিতে হবে। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ নিরামিষ, একদম অন্যরকম এই কাঁঠালটা। এটা মানে করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে, আর একদম একটু অন্যরকম খেতে, একদম অন্যরকম। আমি এখন এই কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দেব। কাঁঠালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ভালো মতো সেদ্ধ করে নেব। যতক্ষণে কাঁঠালটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে এই ডালটা আর চালটা পেস্ট করে নেব। আমি মিক্সির মধ্যে, বাটিটার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট, খুব মিহি পেস্ট না, মোটামুটি পেস্টটা করে নেব, যাতে একটুখানি মানে শক্ত ইয়ে থাকে, একটু ডালের যে একদম মিহি সেটা না, একটু খসখস টাইপের ওরকম থাকবে। আর এটার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। এখন টমেটো পেস্ট করে নিয়েছি, ডাল আর একটু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা। পেস্টটা এরকম হবে, খুব মিহি না আবার একদম গোটা গোটাও না, মোটামুটি এরকম পেস্ট। কাঁঠালটা আমার আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি এটা নেক্সটটা দেখাচ্ছি। কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব, জল যাতে না থাকে এর মধ্যে। সম্পূর্ণ জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব, সামান্য, বেশি না, যাতে মানে হাতটা দেওয়া যায় এরকম। আমি এই সব কাঁঠালগুলো এভাবে তুলে নেব এখান থেকে। কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে এবং ঠান্ডাও হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। আমি এর মধ্যে যেই পেস্টটা করেছিলাম, ছোলার ডাল, চাল আর হলো আদা আর লঙ্কা, এই পেস্টটা আমি যতটা পেস্ট করেছি এতটা লাগবে না আমার, আমি একটু বুঝে দেব। 3-4 চামচ এটার মধ্যে দেব, সবটা দিলে একটু বেশি হয়ে যাবে। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আমি কাঁঠাল সেদ্ধ করার সময় লবণ দেইনি, যা লবণ এখানেই দিয়ে দিচ্ছি। আর দেব হলুদ গুঁড়ো, আর ওখানটায় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো লঙ্কার গুঁড়োটা অল্প। আর দেব অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো। এটা দিয়ে আমি এখন এটাকে ভালো মতো করে, একদম প্রতিটা কাঁঠালের গায়ে যাতে লাগে, ভালো করে এটাকে মেখে নেব। চামচ দিয়ে মাখা না হলে একটু হাত লাগিয়ে, হাত দিয়ে ভালো করে মাখাটা খুব ভালো হয়। চামচ দিয়ে আমি একটু হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি এটাকে হাত দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। আর এখানটায় আমি কড়াইয়ে তেল বসিয়েছি, এখন গ্যাসটা আমি একটু ছোট করে দেব। এটা কিন্তু শুকনো শুকনো হবে। এই মাখাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে কম আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজবেন, এই যে গায়ে গায়ে লেগে আছে না, সব ছেড়ে যাবে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।
ভাতের সঙ্গে ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খাবেন, খেয়ে দেখবেন অপূর্ব লাগে, একদম অন্যরকম কাঁঠাল। কাঁঠালের তরকারি তো আমরা চিংড়ি মাছ দিয়ে বা পনির দিয়ে খাই। আমি আর একদিন পনিরের নিরামিষ কাঁঠাল আমি দেখাবো, আর একদিন পনির দিয়ে নিরামিষ কাঁঠাল। আর এখন তো কাঁঠাল খাওয়ারই দিন, কাঁঠালের বিভিন্ন রকম দেখাবো। আর এটা হলো নিরামিষ, কিন্তু একদম অন্যরকম। এটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা ভাজা হবে, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসটা কিন্তু এটা ছোট করা থাকবে, গ্যাস বড় করা থাকলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি এটা আস্তে আস্তে গ্যাস ছোট করে দিয়ে ভেজে নেব। আমার এটা প্রায় হয়ে আসছে, এই ছাড়া ছাড়া হয়ে গেছে। দেখুন, এটা খেতে দারুণ লাগে। এটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তেমন কিছু জিনিস লাগে না, একটু ডাল আর একটু অল্প একটু চাল ভিজিয়ে রাখলেও হয়, চালের গুঁড়ো দিলেও হয়, যেটা খুশি। খুব সুন্দর লাগে খেতে, একদম অন্যরকম লাগে কাঁঠালটা খেতে, দারুণ লাগে এটা খেতে। আমার এটা হয়ে গেছে, আমি এটা গ্যাসটা অফ করে এটা আমি এখন নামিয়ে নেব। এটা খুব প্রিয় খাবার আমার একটা। আমি এর জন্য এটা কাঁঠালের সিজনে যখন এই কাঁচা কাঁঠালগুলো পাওয়া যায়, আমি এটা একবার না একবার করবই। আমার খুব ভালো লাগে এটা খেতে, এবং আমার বাড়ির লোকও খুব পছন্দ করে। এটা আপনারা করে দেখবেন, একদম নতুনত্ব একটু কাঁঠাল, সবাই পছন্দ করবে। আমি সব নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন কাঁঠালগুলো। খেতে দারুণ লাগে। সবাইকে একটু করে দেখার অনুরোধ থাকলো, আপনারা একদিন এটা এভাবে একটু করে দেখবেন, একদম অন্যরকম স্বাদ পাবেন। তারপর বারবার প্রতিবার কাঁচা কাঁঠালের সময় এটা করতে ইচ্ছা করবে, দারুণ লাগে খেতে। আমি নামিয়ে নিয়েছি এটা। এটা গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব, পাশে ডাল দিয়ে। এটা খুব ভালো লাগে খেতে।